নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুয়াজ্জিনু মু'তামানুন ওয়াল ইমামু যামিনুন। একজন মুয়াজ্জিন সে হচ্ছে আমানতদার। কিসের আমানতদার? নামাজের আমানতদার, সময়ের আমানতদার, মসজিদের ভিতরগত যত বিষয়, এই বিষয়গুলোর আমানতদার হচ্ছে একজন মুয়াজ্জিন। আচ্ছা বলেন, এই জুমার ওয়াক্ত আসে, কথার কথা ধরে নেন 12টার সময়, সে যদি 12টার 15 মিনিট আগে আজান দিয়ে দেয়, হবে? মানুষ তো মানবেই না, ঠিক আছে, কিন্তু ওটা কি হবে? জুমার আজান হবে ওইটা? 15 মিনিট আগে আজান দিয়ে দিল, হবে না। একামত দেওয়ার সময় বিনা ওযুতে একামত দিল, নামাজটা কি যথাযথ হবে? এই জন্য সে হচ্ছে আমানতদার। এইটা হচ্ছে মুয়াজ্জিনের কাছে মুসল্লিদের পাওনা। যথা টাইমে আজান দিবেন, যথাযথ ব্যক্তিকে ইমামতের জন্য চুজ করবেন, চয়েস করবেন। যখন কোন মসজিদে ইমাম নির্ধারণ থাকে না, তখন মুয়াজ্জিন যাকে ইমাম বানাবে সেই কিন্তু ইমাম। কেউ নিজেই সেই ইমামতি মুসল্লায় দাঁড়াতে পারবে না, যাকে ইমাম বানাবে সেই ইমাম। এখন মুয়াজ্জিন যদি ভালো ব্যক্তিকে রেখে, একজন মানুষ সূরা কেরাত ততটা শুদ্ধ না, ভালো কোরআন তিলাওয়াত করতে পারে না, কিন্তু মুয়াজ্জিন সাহেবের সঙ্গে সুসম্পর্ক, মুয়াজ্জিন আসো তুমি ইমামতিটা করো। ভালো ব্যক্তির উপস্থিতিতে, ভালো ব্যক্তির ভালো কেরাত করতে পারে, ভালো সহি শুদ্ধ কেরাত করতে পারে, এরকম ব্যক্তির উপস্থিতিতে তার সে নিম্নমানের কেরাত কর্নেওয়ালা ব্যক্তি যদি ইমামতি করে, বলুন তো নামাজ কি হবে? একজনেরও হবে? কারোরই নামাজ হবে না। খুব চিন্তার বিষয়, আমরা অনেক সময় খেয়াল করি না। আর আমাদের নামাজই তো এখনকার হচ্ছে, মানে এগুলো কি কি নামাজ আল্লাহ জানে। আমাদের তো আপনাদের প্রতিও আফসোস হয়, বললে তো মন খারাপ করবেন। এই যে সালাম ফেরানোর পর বা এই কি বলে মুনাজাত করার পর অনেক মানুষ বের হয়ে চলে যায়। কি জুমার 2 রাকাত নামাজ পড়লে কি নামাজ শেষ হয়ে যায়? আপনারা কেন বোঝেন না? সাপ্তাহিক একটা জুমার নামাজ, গুরুত্বপূর্ণ একটি নামাজ, এই মুনাজাত করার পরে অনেক মানুষ বের হয়ে চলে যায়। এটা কি নিয়ম? এরপর সুন্নাহ আছে না? এই সুন্নাহ যদি কেউ না পড়ে, হাদিসের মধ্যে আসছে আগের যতগুলো নামাজ সে আদায় করলো সবগুলো নামাজ ফেরেশতারা তার মুখের উপরে ছুঁড়ে মেরে দেয়। লাভ হলো কিছু? শুধু ছুঁড়ে মেরে দিয়ে ক্ষান্ত না, তার জন্য বদদোয়া করতে থাকে। ফেরেশতাদের দুটি গুণ। কয়টি? দুটি গুণ। একটা হচ্ছে তারা আল্লাহর নাফরমানি করে না, আর একটা হচ্ছে তারা দোয়া করলেই দোয়া কবুল হয়। দোয়া করলেই দোয়া, তাহলে ফেরেশতা যে আপনাদেরকে বদদোয়া করছে, বদদোয়াটা কি কবুল হবে না? তা আপনি নামাজ পড়তে এসে বদদোয়া নিয়ে যাচ্ছেন, লানত নিয়ে যাচ্ছেন, এর চেয়ে আর হতভাগ্য, এর চেয়ে আর বদনসিব কি হতে পারে? এই জন্য বলছিলাম মুয়াজ্জিনের অনেক দায়িত্ব। মুয়াজ্জিন ইমাম চুজ করার সময় যখন নির্ধারিত ইমাম থাকবে, মানে দেখবেন সবচেয়ে ভালো কেরাত করতে পারে কে, সেই ব্যক্তিকে নিয়ে এসে দাঁড় করে দিবেন। নতুবা যাকে দাঁড় করে দিলেন তার চেয়ে ভালো কেউ যদি পিছনে ইমাম মানে মুক্তাদি থাকে, তাহলে কারোরই নামাজ হবে না। খুব চিন্তার বিষয়। সময় মেনটেন করবেন, যথা টাইমে আজান দিবেন, যথাযথভাবে ইকামত দিবেন। এইটা হচ্ছে মুক্তাদিদের মুয়াজ্জিন সাহেবের কাছে পাওনা। আর মুয়াজ্জিন সাহেবের মুক্তাদির কাছে পাওনা হচ্ছে সে একজন অনেক সম্মানী ব্যক্তি। কিয়ামতের মরু ময়দানে সবচেয়ে সম্মানিত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলে। সেদিন তাদের ঘাড়গুলো ইয়ারফাউ আনাকুহুম, হাদিসের শব্দ, ঘাড়গুলো অনেক উঁচু হয়ে যাবে। কিয়ামতে ময়দানে মানুষগুলো তাদের দিকে তাকিয়ে থাকবে, কারা এরা? ঘাড়গুলো এত উঁচু কেন? ঘাড়গুলো এত উঁচু কেন? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার এই জীবনের এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করেছিল। 5 বার 5 ওয়াক্ত নামাজের সময় মানুষকে আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য যারা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করেছিল, এরা হচ্ছে দুনিয়ার সেই সমস্ত মুয়াজ্জিন। বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে সম্মান করা। অনেক জায়গায় দেখেছি মুয়াজ্জিন সাহেবকে বলা হয়, কমিটি মসজিদের কমিটি বৃন্দ বলেন, আলহামদুলিল্লাহ আমাদের এখানে এমনটা দেখি নাই যে যাও তুমি চা নিয়ে আসো, যাও তুমি পান নিয়ে আসো। অনেকেই অনেক এরকম বেয়াদব কমিটিও আছে, এরকম বেয়াদব কমিটিও আছে, সিগারেট পর্যন্ত মুয়াজ্জিনকে খাদেমকে দিয়ে নিয়ে আসায়। ভুল বললাম? এইটা যদি কেউ করে থাকে, দুনিয়ার জীবনে হয়তো বিন্দুমাত্র কিছুমাত্র তার মানে ক্ষমতা থাকার কারণে এটা করতে পারে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 কসম করে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরকম ক্ষীণতম বেয়াদবি কেউ যদি মুয়াজ্জিনের সঙ্গে করে, তার আখিরাত ধ্বংস হয়ে যাবে।
তার আখিরাত ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে মুয়াজ্জিনের, মুক্তাদিদের কাছে, মুসল্লিদের কাছে, মসজিদ কমিটির কাছে পাওনা, যে আমি তোমাদেরকে সব ইবাদত বন্দেগীর জন্য তোমাদেরকে যথাযথভাবে সব প্রস্তুত করে দেব, কিন্তু তোমাদের কাছে আমার যে সম্মানটুকু, এই সম্মানটুকু যেন আমি যথাযথভাবে পাই। আমরা যেন মুয়াজ্জিনকে যথাযথ সম্মান করতে পারি, তৌফিক দান করুন আল্লাহ। বলুন আমিন।